হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো এখন বাজে সন্ধ্যা 6টা। আমি এখন থেকে স্টার্ট করলাম ব্লগটা। আমি এখন এক জায়গায় যাব, রেডি হব, রেডি হয়ে যাব। তো কোথায় যাব, কি করব, সেটা তোমরা দেখো। আমি কিসের জন্য যাচ্ছি, কোথায় যাচ্ছি, আর কী করছি, সেটা তোমরা ব্লগে দেখতে থাকো। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তোমাদেরকে আর বেরোনোটা দেখানো হয়নি। তো এখন কোথায় যাচ্ছি বলো তো? এখন যাচ্ছিল মেডিসিনের দোকানে, ফার্মাসিতে। তো আমার কিছু মেডিসিন আনার বাকি ছিল, সেগুলো আনতে যাচ্ছি। তো আমি যাচ্ছি আমাদের যেটা কোকরাঝাড় গভর্নমেন্ট ইউনিভার্সিটি আছে ওটার পিছন দিক দিয়ে। এটা হলো তার ফিল্ডটা, এটা ইউনিভার্সিটির ফিল্ড। অনেকে কোকরাঝাড় গভর্নমেন্ট কলেজ বললে চিনে, যেহেতু এটা নতুন ইউনিভার্সিটি হয়েছে। আগে গভর্নমেন্ট কলেজ বললে সবাই চিনতো, এখন ইউনিভার্সিটিই বলা হয়। আর এটা হলো আমাদের স্পোর্টস ক্লাব। এখানে অনেক ধরনের যখন স্পোর্টস হয়, প্রোগ্রাম হয়, এখানে ফিল্ডে খেলা হয়। আর যেই ফিল্ডটা দেখালাম ওটা তো পিছন দিক, এটা হলো মেন গেট। গেটটা দেখতে পাচ্ছ? এটা হলো মেন গেট। আর সাথে যে বিল্ডিংটা ওটা হলো ইউনিভার্সিটিটা। আমরা এই দিক দিয়ে যাব। এই যে এটা হলো আমাদের বিদ্যাপীঠ স্কুল, কোকরাঝাড় কলেজের সাথেই। আমিও কলেজ বলে ফেললাম, যেহেতু আগেকার অভ্যাস। আর এটাও বিদ্যাপীঠ, এটা হলো হাই স্কুল, আর আগেরটা ছিল এলপি স্কুল। সাথেই আমাদের বোডোল্যান্ডের অফিস আছে। যে কি সুন্দর নতুন বানিয়েছে, এটা বেশি দিন হয়নি, 1 বছর। আর এটা হলো ব্রহ্ম মন্দির। তোমরা যারা যারা আমাদের এখানে, তারা তো চিনবেই ব্রহ্ম মন্দির। এই দেখো বিকেলের পরিবেশটা সত্যি খুব সুন্দর, দারুণ লাগে। তো আমরা এখন আছি সিভিল হসপিটালের পিছনে। কোকরাঝার যে সিভিল হসপিটাল আছে ওটার পিছন রাস্তা দিয়ে যাচ্ছি। এটা হলো বাচ্চাদের আইসিইউ রুম। এখানে নিউবর্ন বেবিদেরকে রাখা হয়। এটা হলো কমপ্লিটটাই হলো হসপিটাল। এটা আমি পিছন দিক দিয়ে আসলাম বলে আর দেখাতে পারলাম না। আমি কোন স্কুলে পড়েছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। দেখলেই ছোটোবেলার কথা খুব মনে পড়ে। এই যে এটা গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। এখানে আমার স্কুল লাইফটা কাটিয়েছি। দেখো কি সুন্দর। এখন তো 6টার সময় অতটা সন্ধ্যা হয় না, আলোই থাকে। তো মেডিসিন নেওয়া হয়ে গেছে, তো বললাম চলো বিশালে যাই। তো এখন বিশালের দিকে যাচ্ছি। মেডিসিন নেওয়ার ওখানে আর ভিডিও করতে পারিনি। দেখো এখন উঠছি ফ্লাইওভারে। তাই দেখো ভিউ প্রোগ্রাম হচ্ছে। এটাও একটা ফিল্ড, এটা হলো বয়েজ হাই সেকেন্ডারি স্কুলের ফিল্ড। এখানে ভিউ প্রোগ্রাম হচ্ছে। তো আমাদের ভিউ প্রোগ্রামে আসা হয়নি, তো দেখি কাল বা পরশু নাগাদ যদি প্রোগ্রামটা থাকে তো অবশ্যই আসবো। আর আসলে তোমরা তো অবশ্যই দেখতে পারবে আমার ব্লগে। তো এই যে ফ্লাইওভার, এখন ফ্লাইওভার দিয়ে যাচ্ছি।
তো এই যে এসে গেছি বিশালে, সামনে সেল দিয়েছে, এটা সবসময় দেওয়া থাকে। এই যে আমার বড় স্কুটি রেখে আসছে, আজকে কার নিয়ে আসা হয়নি যেহেতু মেডিসিনের দোকানে গিয়েছিলাম, তো ওখানে প্রচণ্ড গাড়ি পার্কিং করার খুব অসুবিধে হয় যেহেতু এটা মেন রোডের সাথে। তো চলো এখন যাওয়া যাক বিশালে। তো আমি সিঁড়ির লিফটটা দিয়ে আমি যেতে পারি না, আমার প্রচণ্ড ভয় করে, তাই আমি যখনই আসি সিঁড়ি দিয়েই যাই। তোমরা হয়তো হাসবে কথাটা শুনে যে আমার বড় লিফট দিয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ আমার প্রচণ্ড ভয় করে এখনও। এখানে ফার্স্ট ফ্লোরে সব মেয়েদের জিনিস, তো আমি এখনও মেয়েদের জিনিস নেওয়ার কথা ভাবিনি, তো দেখি কী কিনে দেয় বড় আমাকে। তো আগে যেটার জন্য এসেছি সেখানেই যাই। এখন যাবো আমরা লিফটে। এই লিফটটাতে আমি ভয় পাই না, সিঁড়ির লিফটটাতে আমার প্রচণ্ড ভয় লাগে, মনে হয় পা দিলে হয়তো আমাকে টেনে নিয়ে চলে যাবে আর আমি পড়ে যাবো সবার সামনে। তো লিফটে লোক আছে, দেখি লিফটে আসুক তারপরে যাবো লিফটে। তো আমার বড় বলে চলে একটু বয়েস, যেখানে বয়েসের ডেস্ক আছে ওখানে যাই। যে লিফটে এসে পড়েছি, এখন যাবো যেখানে ছেলেদের জিনিসপত্র পাওয়া যায় সেখানে। এই যে এখানে এসে পড়েছি, এটা 3 নম্বর ফ্লোর। বরের পছন্দ হয়নি, বলে চলো আগে কাজটাই আগে করি, যেটাকে নিয়ে আসা হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি সংসার, যেখানে মানে সংসার, আমাদের তো মেয়েদের সংসারের জিনিস বলতে বলো চাল ডাল আটা ময়দা বাসন এইসবে আমাদের মানে আমাদের মেয়েদের খুব ভালো লাগে যারা আমরা হাউস ওয়াইফ। তো সেখানে আগে চলে গেলাম, কিছু কিছু জিনিস নেওয়া আছে আমার। আমার বর আগে মলে এসেই যদি এখানে যখন আসবে এই ফ্লোরে আসার সঙ্গে সঙ্গে কাজু কিশমিশ এগুলোই আগে দেখতে হবে। ড্রাই ফ্রুটও খুব ড্রাই ফ্রুট খেতে ভালোবাসে। আমি বরকে ট্রলিগুলো দেখাচ্ছিলাম, দেখো ট্রলিগুলো কি সুন্দর, আমাকেও এক সেট নিয়ে দেবে, বলে কি হ্যাঁ নিয়ে দেবো, এখন না, দেখ না দেখ বলাটা তো বলেছে। তো আমার এখান থেকে নেওয়া হয়ে গেছে প্রায়, তাও দেখছি আর কি বাকি আছে, কিছু নেওয়া যায়নি কি। আমাদের নেওয়া হয়ে গেল। তো আর ছেলেদের ওখান থেকেও কিছু নেয়নি, আর কিছু পছন্দ হয়নি। তো এটা ফার্স্ট ফ্লোর যেখানে বিলিং করা হবে। তো এখান থেকে দেখে আমাদের মেয়েদের মন তো জানোই, কিছু নেবো না করেও নেওয়া হয়ে গেল। বর এক সেট ড্রেস কিনে দিয়েছে, টপ আর 3/4 প্যান্ট, আর আমার ননদের জন্য নেওয়া হলো স্কার্ট প্যান্ট। তো আর ব্লগটা আর বড় করছি না, এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।